তো আমি মূলত এই যে আপনাদের সাথে যে আমরা যে ভেরিয়েবল টেমপ্লেট তৈরি করেছি, এটাতে আমি কিছু পরিবর্তন করেছি, বিশেষ করে এর টেমপ্লেটের নাম এবং এখানে কিছু ডেসক্রিপশন। তো আমাদের এখানে ডেসক্রিপশনটা একটু ব্রড আকারে লেখা হয়েছে এবং এখানে ফিল্ডগুলো আগের মতোই আছে, কিন্তু ফিল্ডগুলোর সাথে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন যোগ করা হয়েছে। এখানে আমরা যদি এখানে থেকে আসি বা এখানে একটা রিলোড দিয়ে নিই, তাহলে পরে আমরা দেখতে পারবো। তো তো এই হচ্ছে ফিল্ডগুলো। তো ফিল্ডের সাথে যেমন কিছু অ্যাডিশনাল, এই যে আপনার প্লেস হোল্ডার টাইপের ভ্যালু কীভাবে হবে, কিছু অ্যাডিশনাল ইনফরমেশন এইভাবে দিয়ে দেওয়া হয়েছে। তো এটার সাথে আরও ধরেন যে এখানে বিস্তারিত আরও কোনটাতে কী হবে এগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো অ্যাড করা আসলে খুবই সহজ। তো আপনারা এখানে আসার পরে এখান থেকে সিলেক্ট করে নিয়ে অ্যাড করতে পারবেন। আর এখানে ফাইনালি কিছু টেস্ট কোড লেখা হয়েছে। তো আমরা যদি এখন এই টেস্টটা রান করি, তো এখানে টেস্ট শুরু হবে এবং এখানে দেখেন এক্সিকিউট 3 টেস্ট সাকসেস। তো এখানে সিঙ্গেল আইটেমের ক্ষেত্রে আমাদের টেস্টটা, তো টেস্টের ক্ষেত্রে এই মক ডাটা বলতে আসলে আমাদের ইনপুট ডাটা কী হবে এবং এক্সপেক্টেড আউটপুট কী হবে সেইগুলো আর কি। তো এটা সিঙ্গেল আইটেম অ্যারের ক্ষেত্রে বা অ্যারে অফ অবজেক্টের ক্ষেত্রে অ্যারে অফ অবজেক্ট উইথ স্ট্যাটিক ভ্যালু, তো এইগুলোর ক্ষেত্রে আসলে ইনপুট কী দিলে আউটপুট কী হবে এগুলো দিয়ে আসলে একটা টেস্ট। তো এই টেস্টগুলো মূলত করা হয় আপনি যদি এই টেমপ্লেটটা আসলে আরও ভালোভাবে টেস্ট করতে চান বা আপনি এখানে কমিউনিটি টেমপ্লেট হিসেবে পাবলিশ করতে চান। তো এখন এই টেমপ্লেটটা আসলে কিভাবে ইউজ করবেন আপনারা, তো আমি এই টেমপ্লেটটা গিটহাব রিপোজিটরি আপলোড করেছি। তো এখানে এই গিটহাবের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো। তো এখানে আসার পরে এখানে template.tpl নামে যে ফাইলটা আছে এখানে ক্লিক করবেন আপনারা। করার পরে এখানে যাওয়ার পরে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এই যে ডাউনলোড, অথবা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে এই যে .tpl ফাইলটা কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো তারপরে আপনাদের এখানে আসতে হবে, টেমপ্লেটে আসার পরে এখানে এই যে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পরে এখানে আপনাদের ইম্পোর্ট নামে একটা যে অপশন আছে, তো এই অপশনটাতে ক্লিক করতে হবে, অর্থাৎ এখান থেকে যে ইম্পোর্ট, তো ইম্পোর্টটাতে ক্লিক করে ফাইলটা সিলেক্ট করে ওপেন করলে এখানে আসলে ফাইলটা ইম্পোর্ট হয়ে যাবে, টেমপ্লেটটাও ইম্পোর্ট হয়ে যাবে। তারপরে আপনারা অ্যাজ ইউজুয়াল এই টেমপ্লেটটা ব্যবহার করতে পারবেন। তো তারপরেও আমি এই টেমপ্লেটটা আসলে টেমপ্লেট গ্যালারিতে সাবমিট করেছি। তো আশা করা যায় এই টেমপ্লেটটা কিছুদিনের মধ্যে সরাসরি এখানে সার্চ গ্যালারিতেই আপনারা পাবেন। তখন আর এইভাবে ম্যানুয়ালি আপনাদের ইম্পোর্ট করে ইউজ করা লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে এই সিরিজের শেষ ভিডিও। তো আমরা পরবর্তীতে আবার নতুন নতুন বিভিন্ন জাভা স্ক্রিপ্টের টপিকস নিয়ে আলোচনা করব এবং আমরা হয়তো কোনো একটা ভিডিওতে আমরা এখানে দেখলাম ভেরিয়েবল টেমপ্লেট, আমরা একটা ট্যাগ টেমপ্লেট বানানোর চেষ্টা করব এবং কীভাবে আমরা এই ট্যাগ টেমপ্লেট তৈরি করে আমাদের ট্র্যাকিংয়ের কাজ সহজ করে ফেলতে পারি, তো সেটা আমরা দেখব। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদের এই পুরো ভিডিও সিরিজে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো রিকমেন্ডেশন থাকে আপনারা ভিডিও ডেসক্রিপশনে জানাবেন। সেই সাথে অবশ্যই আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন করবেন। আর এখানে আপনাদের কোনো সাজেশন বা যে কোনো কিছুই আপনারা আমার গ্রুপে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাতে পারেন। আর এখানে আপনাদের বিভিন্ন রকম কিছু শেয়ার করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।